শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার। আজকে আমাদের 2019 সাল থেকে আমাদের শোভা মহিলা মানবসেবী প্রতিষ্ঠান মানুষের সেবাতে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য নিয়ে এগিয়ে গেছে এবং 2019 সাল থেকে আমরা এই নার্সিংয়ের ডিপার্টমেন্টটাকে আমরা লাগাতারভাবে পিছিয়ে পড়া দরিদ্র মেয়েদেরকে আমরা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে একটা কর্মস্থলের জায়গায় তৈরি করিয়ে দিয়েছি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আমাদের 15টা নার্সিং হসপিটাল রয়েছে, যে সেখানে তাদেরকে প্র্যাকটিক্যাল সুন্দরভাবে শিখিয়ে তাদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। এবং আমি গর্বিত যে আমাদের গত দুদিন আগে আমাদের সমস্ত স্টুডেন্টগুলো একটা জায়গায় জব পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, এবং সেই যারা জব পেয়েছে অ্যাপয়েন্টমেন্ট তাদের জন্য জোরে হাত তালি। এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে মালদা জেলায় মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে বা কলকাতা থেকে বাইরে থেকেও স্টুডেন্ট এখানে নার্সিং করে জব পেয়ে গেছেন। তো আমি তাদের শিক্ষা যে তারা এখানে করে তারা যে একটা কর্মস্থলে গেছে, আমি নিজেকে গর্বিত মনে করি এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর হিসাবে। তো আমি সমস্ত স্টুডেন্টকে জানার চেষ্টা করব যে আপনাদের কেমন লাগছে আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে এই আপনি নার্সিং ভর্তি হয়েছেন? ভালো যে তো এক একজন শুধু বলেন আপনারা কোথা থেকে এসেছেন? এক একজন বলেন আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোন থানা থেকে এসেছেন? আপনি আপনার আপনার মানিকচক, আপনার চাচল, আপনার হরিচন্দ্রপুর, আপনার কালিয়াচক। তাহলে অর্থাৎ এখানে মোথাবাড়ি, কালিয়াচক, আপনার হরিচন্দ্রপুর, চাচল এবং মেরিনা কোথা থেকে এসেছে? মুর্শিদাবাদ কোথা থেকে? औरंगाबाद থানা সুতি। তো মুর্শিদাবাদ জেলা থেকেও মেরিনা এসেছেন, চাচল, হরিচন্দ্রপুর। তাহলে আপনারা যারা ভিডিওটা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে নার্সিং কোর্স করে তারা একটা কর্মস্থানের জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এবং আমাদের যে কলকাতা মেডিকেল কলেজে যে বিএসসি নার্স কমপ্লিট যে রিম্পা ম্যাডাম, আপনাদের কেমন শিক্ষা দেয়? আমাদের এখানে যে হোস্টেলে থাকার ব্যবস্থাটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আছে তো? আপনাদেরকে কম্পিউটারটা সম্পূর্ণ ফ্রিতে শিখাই তো? প্র্যাকটিক্যালটা যে আমরা হসপিটালে নার্সিং যে সেটা সম্পূর্ণ ফ্রিতে তো? সামান্য আপনারা অ্যাডমিশনের দ্বারা এই নার্সিং কোর্সটা করছেন তো? তো অল্প করে যে নার্সিং কোর্সে অ্যাডমিশন ফি আমরা সম্পূর্ণ ফ্রির ব্যবস্থা রেখেছি এবং তাদের আমরা তাদের কাছে জানার চেষ্টা করব যে আপনাদের এই হোস্টেলে আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে হোস্টেলে থেকে আপনাদের কেমন লাগছে? এখানকার পরিবেশটা কেমন? তো আমি ওনাদের কাছে এই জিনিসটা জানলাম, কারণ আমি চাই যে প্রত্যেকটা যারা গার্জেনেরা আমাদের এইখানে নার্সিং এর জন্য যে তাদেরকে শিক্ষার জন্য পাঠাচ্ছে, তাদের মেয়েগুলো তারা পরিবেশ সম্বন্ধে, তাদের বড়দেরকে কিভাবে কথা বলতে হয়, পেশেন্টের কিভাবে সেবা করতে হয়, গুরুজনকে কিভাবে সম্মান দিতে হয়, সমস্ত দিক থেকে আমরা ফলো করি এবং তাদেরকে ডিজিটাল কাজগুলো, কম্পিউটারের কাজগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা দিই। হোস্টেলে থাকার ব্যবস্থাটাও সম্পূর্ণ রয়েছে এবং আমাদের এখানে নার্সিং ডিপার্টমেন্টের সাথে সাথে আমাদের এই মালদা ডিস্ট্রিক্টের যিনি ইনচার্জ রয়েছেন বা দায়িত্ব রয়েছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মৌসুমী মোমেন, আপনাকে কেমন লাগছে? ভালো লাগে? তো উনি সবসময় আপনাদের কাছে যায় এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে, আর আমরা সবসময় শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে আপনাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করি। আর আমরা এইভাবেই সমাজের জন্য, দেশের জন্য, মালদা জেলার জন্য, মুর্শিদাবাদ জেলার জন্য তথা পশ্চিমবাংলার জন্য, ভারতবর্ষের জন্য আমরা এই স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ডিপার্টমেন্টকে যতটা পারবো আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন যেন আমরা এনাদেরকে আরো ভালো করে শিক্ষা দিতে পারি, আরো এনারা যেন বিভিন্ন প্রান্তে যে কর্মস্থানের জায়গায় যেতে পারে সেই লক্ষ্যটা আমরা রেখেছি। আর আগামীকালে এটাকে আরো উন্নত মানের করার জন্য আমরা অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি। তো আপনাদের আশীর্বাদ দেওয়া দরকার। আমাদের সমস্ত শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের সমস্ত জিডিএ নার্স স্টুডেন্টদের জন্য আপনারা দোয়া করবেন, এরাই যেন আপনাদের সেবা করতে পারে, এরাই যেন মা বোনেদের, দাদা ভাইদের যেন হসপিটালে নার্সিংয়ে যেন ওনাদের সেবা করতে পারে। কারণ একটা মা যখন হসপিটাল নার্সিংয়ে যায় তখন যে নার্সটা সেবা করে সেটাই তার সব, এবং সেই নার্সটা সেই পেশেন্টটাকে নিজের মা বা বোন বা দিদি, মাসি বলে 24 ঘন্টা তার কেয়ার করার চেষ্টা করে, সেবার চেষ্টা করে। তো আমরা যারা এই ভিডিওটা আপনারা দেখছেন বা আমরা এই ভিডিওটা করে আপনাদেরকে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, অবশ্যই আমরা নার্স ডাক্তারকে রেসপেক্ট করব। কারণ যে ওনারা 24 ঘন্টা আমি না থাকা অজানাতে আমার মায়ের বা আমার বোনের, দিদির ওনারা সবসময় 24 ঘন্টা সেবা করে থাকেন হসপিটাল নার্সিংয়ে। তো অবশ্যই আমরা নার্সগুলোকে সেলুট জানাই, কারণ আমাদের 3টা রত্ন, আমাদের যেমন দেশের জন্য আর্মি,
বিএসএফ যেন আমাদের রত্ন, যেমন আমাদের ডাক্তার রত্ন, যেমন আমাদের শিক্ষক আমাদের রত্ন, তো সেরকম আমাদের নার্সগুলো আমাদের ভবিষ্যৎ, আমাদের রত্ন। তো জোরে হাত দিতে হোক সমস্ত নার্স।